সব রেডি তো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বেশি ডিলে করিস না, স্টার্ট কর। ব্র্যান্ড কমপ্লিট? ইয়েস। তাহলে শুরু করি। হ্যাঁ, ওকে। আমি অনামিকা, এখানে কলকাতাতে প্রায় 6 বছর হয়ে গেল এসেছি। ম্যাম, এখানে আসার রিজন? মূলত জবের জন্য, ফর মাই সাপোর্টিং মাই ফ্যামিলি ব্যাক দেন। আসলে তখন আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, ওখানেই কোর্স কমপ্লিটের পর চাকরি, দেন কিন্তু কোথাও কোথাও একটা পুরো স্ক্যামই ছিল। ম্যাম, তাহলে আপনি প্যারানর্মাল ইনসিডেন্টের সাথে যুক্ত হলেন কিভাবে? এটা প্রায় অনেকই আগের ঘটনা। কোর্স কমপ্লিটের পর জব ছিল না, বা যেরকম জায়গাতে ছিল সেখানেও মান্থ স্যালারি আটকে ছিল, কিন্তু ঘরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। টাকার অভাব, বাড়ি থেকে টাকা পাঠাতো কিন্তু বাবার অসুস্থতার জন্য সেটাও সম্পূর্ণ হয়ে উঠতো না। এরকমই চলতে থাকে অনেক দিন। তারপর একদিন অভয়দা মেসেজ করলো। অভয়টা কে? আসলে ওই ইনস্টিটিউটেই আমার সিনিয়র ছিল অভয়দা। 2 বছর কোনো কন্ট্যাক্ট ছিল না, 2 বছর পর আমাকে মেসেজ করে, বলে যে একটা ক্যাফেতে মিট করতে। তারপর আমরা একটা ক্যাফেতে মিট করি ক্যাজুয়ালি। তাদেরকে দেখে মনে হচ্ছিল কেবল শুকিয়ে গেছে। অবশ্য অনেক দিন পর আমাদের মধ্যে দেখা হয়েছে, কিন্তু তাও। কেমন আছিস বল? ভালো আছি, তুমি বলো, কোথায় উধাও ছিল 2 বছর? হ্যাঁ, ওই আর কি। আসলে কি বলতো, বাস্তবতার স্বাদ পেতে গেলে মাঝে মাঝে বাস্তবতার থেকে দূরে থাকতে হয়। অবশ্য ওখান থেকে চাকরি পেয়ে মাইন্ডলেস পাপেট হওয়ার থেকে এখন অনেক ফ্রি আছি। তুমি পাল্টালে না আর। তুইও পাল্টালি না বোন, আগেও ডিপ্রেস চলছিলিস, এখনও তাই আছিস। কোনো সমস্যাতে আছিস? না, সেরম কিছুই না। কোনো কাজ আটকে রয়েছে, রাইট? সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি তখন আমি তাকে কি উত্তর দেব, তাই বর্তমান পরিস্থিতিটা সবটাই বলেছিলাম। তখন সে বলল, উত্তর চাই? কিন্তু কিভাবে সম্ভব? উত্তর পাবি আর ভবিষ্যতে সাহায্যটাও। শুধু যা যা বলবো সেগুলো করতে পারবি? অভয়দা যে উপায়টা দিয়েছিল সেটাতে আমি একদমই বিশ্বাস করিনি। এসব হয় না কিছুই। ওরা আর আমরা একই জায়গাতেই বাস করি। স্থান, সময়, রিয়েল ওদের জন্য ম্যাটার করে না। তুই যেটাকে আধ্যাত্মিক বলে মনে করছিস সেটা ততটাই বাস্তব যতটা তোর আর আমার এখানে বসে থাকাটা। আমাদের স্পেস টাইমে 3টে জিনিস খুব ম্যাটার করে: মাধ্যাকর্ষণ, শক্তি আর কম্পাঙ্ক। তাই আপাত দৃষ্টিতে যেই গ্রাউন্ডটাকে তুই এক বলে মনে করছিস সেটা আসলে এক নয়। তাই সেই শক্তির সাথে যোগাযোগ করার জন্য আমাদের সেই কম্পাঙ্কটাকে আয়ত্ত করতে হবে, আর সেটার জন্য তোর সংকল্প দৃঢ় রাখতে হবে। তার এইসব ব্ল্যাক ম্যাজিক ইন্টারেস্ট এত বেশি কেন ছিল? দাদা আমাকে বলেছিল যে সে 2 বছর দশম মহাবিদ্যা আয়ত্ত করেছিল, তবে সে যে বিদ্যাটা আয়ত্ত করেছিল সেটা কোনোদিনই কাজে লাগায়নি। তাই সে নিজেও খুব চিন্তিত ছিল সেই বিদ্যাটা কতটা কার্যকরী হবে তা নিয়ে। তারপর আমরা সব জিনিসপত্র নিয়ে অভয়দের চেনা একটা পুরনো বাড়িতে গেলাম। অভয়দা, কোনো সমস্যা হবে না তো? এটা ওখানে পেতে দে আর দরজাটা বন্ধ করে দে। যেগুলো আনতে বলেছিলাম ওগুলো এনেছিস তো? হ্যাঁ, ব্যাগে রাখা আছে। আমি কারণের মালসাটা পর্দার পিছনেই রাখছি। যিনি আসবেন তার প্রথম উত্তরের পর উনি কারণটা শেষ করবেন। তারপর দ্বিতীয় দাবি রাখার আগে তোকেই মাংসের মালসাটা পর্দার নিচ থেকে দিয়ে দিতে হবে। কিন্তু যতই মন টানুক, যত ইচ্ছা হোক, ভুল করেও যিনি পর্দার ওপারে থাকবেন তার দিকে তাকাবি না, যতই যাই হয়ে যাক না কেন। আপনি সত্যিও তখন চোখ বন্ধ করে বসেছিলেন? হ্যাঁ, দাদা বলেছিল বলে চেষ্টা করছিলাম। যেটার জন্য আপনারা বসেছিলেন সেই শক্তি কি সত্যি এসেছিল? এসেছিল।
আজও আটকে আছে। কিভাবে দূর হবে এটা? হবে হবে, তার আগে বৈশাখের প্রথম দিন 1430 সাল শুক্লপক্ষে চন্দ্ররাশি ধনুর মৃত্যু হবে। তারপরই তোর স্থায়ী কর্ম জুটবে। পরের প্রশ্ন কর। না, আর কোনো প্রশ্ন নেই, বেরোতে চাই আমি এবার। তাহলে শেষ করি এটা? হ্যাঁ। যা, তুই গিয়ে দরজাটা খোল, আমি মালসা দুটো নিয়ে আসছি। দরজাটা খোঁজা, দেখো তো একটু। তুই দেখেছিস পদ্মার দিকে, তাই তো আমার দৃষ্টি পড়েছে তোর দিকে। কি করবো অভয়দা আমি? কি হলো অভয়দা? ও বলছে ও গেলে আমাদের মধ্যে একজনকে নিয়ে যাবে। তারপর আর সেভাবে কিছুই মনে নেই। আমি বাড়ি কিভাবে পৌঁছালাম বা সেদিন কি হয়েছিল কিছুই না। আর অভয়ের কি হলো? অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভই হয়নি। আসলে সেই দিনের সব স্মৃতি আমার স্মৃতি থেকে হালকা হয়ে গেছে। ম্যাম ব্লাড, ম্যাম ব্লাড।